তো নমস্কার বন্ধুরা, সব কেমন আছো? তো আজকের মহালয়া মানে দেবীপক্ষে শুরু। তো আজ সামনের সপ্তাহেতে আমাদের পুজো, মানে আমাদের বাঙালি সব থেকে সেরা এবং বড় উৎসব হচ্ছে দুর্গোৎসব। তো সামনের সপ্তাহতেই পুজো শুরু। তো আজকের মহালয়ার দিন। আজকের ওয়েদারটা খুব সুন্দর। কালকে যেমন গরম ছিল, আজকের একটু ওয়েদারটা মোটামুটি দেখতে পাচ্ছি মেঘলা ওয়েদার আছে এবং সকালের দিকে বৃষ্টিও হয়েছে এই সাইডে। তো ওয়েদারটা খুব সুন্দরই আছে এবং সামনের সপ্তাহতে পুজো, তোমরা পুজো খুব ভালোভাবে এনজয় করো। ফ্যামিলির সঙ্গে, বন্ধুবান্ধবের সঙ্গে, সবার সঙ্গে খুব ভালোভাবে এনজয় করো। আজকে যে ভিডিওটা তোমাদের সামনে দেখাবো সেটা যে আমি ককটেলে যে বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিংয়ে নিয়ে এসেছিলাম। কিছুদিন বলতে প্রায় মাসখানেকের কাছাকাছি হয়ে গেছে। দুটো ককটেলের বাচ্চাকে আমি হ্যান্ড ফিডিংয়ে নিয়ে এসেছিলাম, যেহেতু ওর মা বাবাদের খাওয়া ছিল না। তো সেই বাচ্চাগুলো কতটা গ্রোথ নিয়েছে এবং এখন তারা কত বড় হয়েছে সেটাই তোমাদের দেখাবো। প্লাস ওর সঙ্গে একটা বদ্রি বাচ্চাকেও নিয়ে এসেছিলাম, সেই বাচ্চাটাও কীরকম হয়েছে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটা পুরোপুরি দেখো। ভিডিওটা ভালো লাগলে আমার ফেসবুক পেজটাকে একটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও। চলো তোমাদের আগে বাচ্চাগুলোকে দেখাই প্রথমে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই সেই বাচ্চা দুটো, এই একটা আর ওই একটা। দেখো এখন ফ্লাইং করার জন্য ডানা মিলছে, মানে বাচ্চাটা মোটামুটি এরা অনেকটাই বড় হয়ে গেছে। দেখতেই পাচ্ছ দুখানা বাচ্চা, এই একটা আর ওই একটা, দুখানা বাচ্চা অনেক বড় হয়ে গেছে। এর আগে যে ভিডিও দেখেছি দিয়েছিলাম তোমাদের সামনে, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যে তখন কীরকম ছিল আর এখন কীরকম আছে। বাচ্চা অনেক বড় হয়ে গেছে। এই জাস্ট ওদের ফিডিং করালাম। তো দেখো মোটামুটি বাচ্চা অনেকটাই বড় এবং পুরো ফেদার উঠে গেছে ওপরে, পুরো ফেদারটা একদম উঠেছে। প্লাস ডানার ফেদার যেটা আছে সেটাও কিন্তু অনেকটা উঠেছে। ওরা ফ্লাইং করার জন্য একটু চেষ্টা করছে, যদিও আছেই বক্সের মধ্যে। ওদের আর কিছুদিন, মোটামুটি আর সপ্তাহখানেক পর একটা ছোট কেজের মধ্যে দিয়ে দেবো, যাতে ওরা ফ্লাইংটা করতে পারে ঠিকঠাক। ফ্লাইং যত করবে তত কিন্তু আমি ওদেরকে একটু বড় কেজ, আরও যে বড় খাঁচা আছে আমার, সেখানে দিয়ে দেবো। তো এখন যেহেতু ওরা এইখানে আছে, তো দেখতেই পাচ্ছ। আর ফিডিংটা আমি জাস্ট করিয়েছি, সকালে ফিডিংটা করিয়েছি। দেখো খাওয়ার পুরো ভরা একদম। যদিও এখন খাওয়ার জন্য হুটোপাটা করছে, কিন্তু আর দেবো না, কারণ খাওয়ার একটা লিমিট থাকা দরকার। বেশি খাওয়ালে আবার পাখি বমিও করতে পারে, প্লাস ওদের ডাইজেস্টেরও প্রবলেম হতে পারে। তো যারা লিমিটে আমি খাওয়ার দিয়েছি। তো এটাই হচ্ছে ককটেল দুটো বাচ্চা। আর যে বদ্রি যে দুটো একটা বাচ্চা এনেছিলাম, সেই বাচ্চাটা দেখতে পাচ্ছে, এই বাচ্চাটাও কিন্তু অনেকটাই বড় হয়েছে। ওর মা বাবা যেহেতু এই ফেদারগুলো তুলে দিচ্ছিলো, সেই কারণে ওকে আমি নিয়ে চলে এসেছিলাম। আর বাচ্চাটা গ্রোথও নিয়েছে ঠিকঠাক। তো প্রথম একে যেদিনকে এনেছিলাম সেদিনকে কিন্তু এ ঠিকঠাক খাচ্ছিল না, একটু খাওয়াতে অসুবিধা হচ্ছিল। এখন আর ফিডিং করাতে কোনো অসুবিধা হয় না। তো নর্মালি ও খেয়ে নেয়, ঠিক আছে। ও আরামসে এখন খেয়ে নিচ্ছে। তো এই জাস্ট ফিডিং করিয়েছি, দেখতেই পাচ্ছ খাওয়াটা কিন্তু ওদের গলাতে এখনোই আছে, ঠিক আছে। তো এটাই বদ্রির বাচ্চাটা, আর ককটেলের বাচ্চা এই দুটোই, ঠিক আছে। তো ওর মা বাবা হয়তো আবার ডিম দিয়েছে। ওর মা বাবা অ্যাকচুয়ালি খাওয়াচ্ছিল না হাঁড়িতে, ঠিক আছে। তো সেই কারণে আমি ওদেরকে তুলে নিয়ে চলে এসেছিলাম। আর এই বাচ্চাটা ছিল একদমই দুর্বল। এর কত ভিডিও যেটা দিয়েছিলাম সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এই বাচ্চাটা ছিল একদমই দুর্বল, কিন্তু বাচ্চাটা এখন অনেকটাই সবল এবং সুস্থ হয়েছে। খুব সুন্দরভাবে গ্রোথও নিয়েছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো আজকে